হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আজকে আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। এই ভিডিওটাতে আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি অনেক ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ একটা বিষয়, একজন ইউটিউবার অথবা একজন ইমেজ অথবা ভিডিও এডিটরের জন্য যেটা খুব প্রয়োজনীয়। তো সেটা হলো কিভাবে আমরা কোনো রকম সফটওয়্যার অথবা গ্রিন স্ক্রিন ছাড়া আমরা আমাদের ভিডিওর অথবা আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। এইটা খুবই সহজ একটা বিষয়। আমরা যদি একটা ওয়েবসাইটে ব্যবহার করি তাহলে আমরা এটা করে ফেলতে পারবো। তো এই ভিডিওতে আমি এইটাই আপনাদেরকে বলবো যে কোন সফটওয়্যারটার মাধ্যমে আপনারা আপনাদের ইমেজ অথবা ভিডিও ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন ওয়েবসাইটের মাধ্যমে। তো আর বেশি বকবক না করে চলুন স্টার্ট করুন। ওকে, তো প্রথমে আমরা শিখবো যে কিভাবে ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, আর তারপর শিখবো যে কিভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। আর আমি একটা কথা বলে নিই যে এই প্রসেসটি কিন্তু মোবাইলেও কাজে আসবে, আর চাইলে আপনি কম্পিউটারেও করতে পারেন, কোনো ব্যাপার না, দুইটাই সাপোর্টেড। তো প্রথমে আপনি যে কোনো একটা ওয়েব ব্রাউজার ওপেন করে নেবেন। আমি সিম্পলি ফায়ারফক্স ওপেন করে নিচ্ছি কারণ এটা আমার কাছে বেশি সুইটেবল মনে হয়। এইটা ওপেন করার পর এখন আমরা সার্চ করব। এখানে সার্চ অপশনে ট্যাপ করব আর এখানে সার্চ করব remove.bg, তারপর এন্টার ক্লিক করব। এখন এখানে দেখতে পারবেন যে একটা পেজ ওপেন হয়ে গিয়েছে আর এখানে আপলোড ইমেজ নামে একটা অপশন শো করছে। এখানে জাস্ট একবার ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখন ওরা আমাদের কাছে আমাদের ফাইলটি সিলেক্ট করতে চাইবে, আর এখান থেকে আমরা আমাদের যে কোনো একটা ইমেজ সিলেক্ট করব আর ওপেন করব। এই টুলটার মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের ইমেজের ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারেন অথবা অন্য কোনো ব্যাকগ্রাউন্ডও ইউজ করতে পারেন, অর্থাৎ আপনাদের ইমেজটাকে সুন্দর করে এডিট করতে পারেন অথবা এই পিএনজি ফরম্যাটেই ডাউনলোড করতে পারেন থাম্বনেল পারপাস অথবা অন্য কোনো পারপাসে ব্যবহার করতে। এটাকে এডিট করার জন্য এডিট অপশনে ক্লিক করব, আর চাইলে আপনারা এই কালার অপশন থেকে বিভিন্ন কালার এটার ব্যাকগ্রাউন্ডে অ্যাড করতে পারেন, গ্রিন স্ক্রিন, ব্লু স্ক্রিন অথবা গ্রেডিয়েন্ট। এটা একটু লোডিং নেবে কারণ এটা সম্পূর্ণ ইন্টারনেট বেসড। তারপর এখানে আপনারা অনেক রকমের ইমেজ দেখতে পারবেন, যে কোনো একটা ইমেজ সিলেক্ট করে নেবেন। আমি সিম্পলি এই ইমেজটা সিলেক্ট করলাম। এখন এখান থেকে জাস্ট ব্লার করতে পারেন। ব্লার করার জন্য এখান থেকে এই অপশনে ক্লিক করবেন, আরও ব্লার করার জন্য এখানে, আর তারপর এখানে। তো আমার কাছে সিম্পলি এই ব্লারটা ভালো লাগে। তারপর এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করার পর প্রিপেয়ারিং ইমেজ ফর ডাউনলোড, এখান থেকে ডাউনলোড ইমেজে ক্লিক করব। সেভ ফাইল, ওকে, ওপেন, রাইট ক্লিক, ওপেন কন্টেনিং ফোল্ডার। Here is my file. ওকে, এবার আমরা শিখব ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভিং। ওকে, তো আমরা একটা নতুন ট্যাব ওপেন করে নিলাম আর এখানে গিয়ে সার্চ অপশনে সার্চ করব unscreen.com। এটা লিখে এন্টার প্রেস করব। unscreen.com একটা পেজ ওপেন হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই পেজটা আর ওই পেজটা কিন্তু একটাই কোম্পানির, অর্থাৎ ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভার আর এইটা ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভার একই কোম্পানির পেজ, অর্থাৎ সেম ওয়েবসাইট। এখান থেকে আপলোড ক্লিপ অপশনে ক্লিক করবেন, আর আপনারা যেই ক্লিপটা আপলোড করবেন সেটা যেন জিপ ফরম্যাটে ডাউনলোড করা থাকে। সো আমার যেহেতু নেই, আপনারা যে কোনো কনভার্টার ইউজ করতে পারেন অথবা এখান থেকে যে কোনো একটা সফটওয়্যার ব্যবহার করে আপনারা এটাকে কনভার্ট করতে পারেন। সো আমি এটা করি নাই, আমার নাই। আমি এখান থেকে সার্চ গিফ অপশনে ক্লিক করলাম আর এখান থেকে অনেক রকমের জিফ শো করবে। একটু ওয়েট করুন, তাহলেই দেখতে পাচ্ছেন যে অনেক রকমের জিফ রয়েছে। তো আমি সিম্পলি এখান থেকে যে কোনো একটা জিফ সিলেক্ট করে নিলাম।
যেমন এইটা সিলেক্ট করছি। এটা সিলেক্ট করার পর এখন প্রিপেয়ারিং আপলোড হচ্ছে। এখান থেকে যদি আপনার জিপ সিলেক্ট না করেন তাহলে কিন্তু এখানে অর্ধেক হয়ে যে কোনো একটা এরর শো করতে পারে, 195 নাকি কোনো একটা এরর আমার শো করছিল। তো তারপর যখন আমি জিপ ফরম্যাটে আপলোড করলাম তখন দেখলাম যে না, এই এররটা শো করে না। সো আপনারা জিপ ফরম্যাটটা ইউজ করবেন। আর যদি চেষ্টা করে দেখতে পারেন ভিডিও ফরম্যাট সাপোর্ট করলে আপনার ভিডিও ফরম্যাট ইউজ করতে পারেন। সো যখনই এটা হয়ে যাওয়ার পর 99%, এখন আপনারা চাইলে এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ড, যেহেতু এইটাও একটা ভিডিও আর এখান থেকে এটা ব্যাকগ্রাউন্ডটাও যদি ভিডিও দিতে চান, জাস্ট এখানে ভিডিওর অনেকগুলো ব্যাকগ্রাউন্ড রয়েছে, যে কোনো একটাকে সিলেক্ট করলে দেখতে পাচ্ছেন যে আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সেম এইভাবেই চেঞ্জ হয়ে যাবে। এখানে অনেক ভিডিও রয়েছে, আপনার জাস্ট দেখে শেষ করতে পারবেন না, প্রচুর ব্যাকগ্রাউন্ড রয়েছে, প্রচুর। আর যদি আপনি চিন্তা করছেন যে না আমি এখানে ইমেজ অ্যাড করব, তাহলে আপনি এখান থেকে কালারে চলে যাবেন, এখান থেকে গ্রিন স্ক্রিন করে আপনি আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। অথবা এখানে ইমেজও রয়েছে, অনেকগুলো ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ সেম ব্যাকগ্রাউন্ডগুলোই রয়েছে ওইটাতে যেটা ছিল ইমেজের। এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে পারেন, অথবা এইটা, আরও অনেক প্রচুর ব্যাকগ্রাউন্ড রয়েছে, যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। তো সিলেক্ট করা হয়ে গেলে, অথবা আপনি অরিজিনাল দেখাতে চাইলে অরিজিনাল রয়েছে, ট্রান্সপারেন্ট দেখাতে চাইলে ট্রান্সপারেন্ট। আর যদি এখান থেকে কোনো ভিডিও সিলেক্ট করতে চান সিলেক্ট করতে পারেন। তারপর সব কাজ শেষ হওয়ার পর এখান থেকে ডাউনলোড অপশনে একবার ক্লিক করে দিবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন যে কম্পোজিশন ডাউনলোড, অর্থাৎ এখানে ডাউনলোডিংয়ের জন্য এটা প্রিপেয়ার হচ্ছে। দুইটা ওই ওয়েবসাইটের কাজ আমার কাছে হুবহু সেম মনে হয়েছে। আর এই দুইটা ওয়েবসাইট যেহেতু একই কোম্পানি, সেহেতু দুইটার কাজ সেমই হবে। আর এই ওয়েবসাইট দুইটার মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের যে কোনো ইমেজ অথবা ভিডিওকে সহজে ব্যাকগ্রাউন্ড উইদাউট গ্রিন স্ক্রিন রিমুভ করতে পারছেন, তারপর আপনারা যে কোনো পারপাসে ব্যবহার করতে পারেন। তো যাদের মূলত গ্রিন স্ক্রিন নেই অথবা ভিডিও করতে পারছেন না গ্রিন স্ক্রিনের জন্য, তারা এই ওয়েবসাইটটাকে সহজে ব্যবহার করতে পারেন। তারপর এখান থেকে সেভ ফাইল, আদার দিলে এখান থেকে আপনাকে সিলেক্ট করতে বলবে, আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। তো আমি আর কিছু সিলেক্ট করছি না, ক্যান্সেল, ফটোজ ডিফল্ট দেওয়া, তারপর ওকে করে দিলে দেখতে পাচ্ছেন যে এটা এখানে সেভ হয়ে গেল। রাইট ক্লিক, ওপেন কন্টেনিং ফোল্ডার। এখন দেখতে পাচ্ছেন যে এটা হলো গিয়ে আমার সেই ভিডিওটা যেটা আমি ডাউনলোড করেছিলাম, সম্পূর্ণ ভিডিওটা রয়েছে। আপনারাও সেম এই প্রসেসে আপনাদের যে কোনো ভিডিওকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলতে পারেন খুব সহজে। সো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি এরকমই আরও নিত্য নতুন, আরও আপডেটেড ওয়াইফাই হ্যাকিং সহ আরও নানা রকমের ভিডিও আপলোড করে থাকি আমার চ্যানেলে। থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংকস টু অল।